আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের সকালটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর ছিল, কারণ সবসময় সকালবেলা আমি বাইরে হাঁটতে বের হই, কিন্তু আজকের সকালটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল। দেখুন কত সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ, তাই না? আমি কিন্তু পুরোটা ভিডিওতেই ভয়েস ওভার দিয়েছি, কিন্তু প্রথম শুরুর যে ভিডিওটা আমি ততটুকু কিন্তু ভয়েস ওভার দিইনি, কারণ পাখির কিচিরমিচির একটা আওয়াজ হচ্ছিল। আর আমার কাছে কিন্তু আজকে সকালে যখন হাঁটতে বেরিয়েছিলাম তখন তো এই পাখির কিচিরমিচির আওয়াজটাই খুব বেশি ভালো লাগছিল। দেখুন আমি কিন্তু সকালবেলা বের হয়েছিলাম ঠিক 6টা বাজার 15 মিনিট আগে, তখনই মনে হয়েছিল যে বাইরে অনেকটাই আলো। তো আমি কিন্তু হাঁটতেছিলাম, আর এখন বেশ কিছুদিন যাবতই আমি একটু সকালবেলা বের হই, আধা ঘন্টা বা 40 মিনিট বা কখনো 1 ঘন্টা একটু হাঁটা ট্রাই করি যতটুকু পারি, কারণ আমরা সবাই কিন্তু জানি যে সকালবেলা হাঁটাটা আমাদের শরীরের জন্য অনেক স্বাস্থ্যসম্মত। তো আমি কিন্তু তার জন্য কিন্তু এখন একটু হাঁটার অভ্যাসটা করেছি, এটা কিন্তু আমি আগে কখনোই করিনি। তো হাঁটতে হাঁটতে কিন্তু দেখুন রোদ উঠে গেছে, আর এখন ঠিক 5:30 বাজে, আর 6:30 থেকেই কিন্তু এরকম হালকা হালকা রোদ ওঠা শুরু হয়েছিল। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি বাসার দিকে যাচ্ছিলাম, কারণ এই রাস্তাটা আমার বাসার ঠিক উল্টো দিক দিয়ে কিন্তু ভিতরে এই গলিটা রয়েছে, এই গলিটা দিয়ে কিন্তু আমি বাসায় চলে যাচ্ছিলাম। এখন যে পরিমাণে গরম পড়েছে, তো হালকা একটু রোদটাও কিন্তু মনে হচ্ছিল যে অনেক বেশি রোদ, মানে এত পরিমাণে গরম লাগছিল। তো বাসায় চলে আসছিলাম। তো সকালে কিন্তু নাস্তা টাস্তা সব কিছু কমপ্লিট। তো দুপুর রান্না থেকে আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরবেলায় শাক রান্না করছি, সকালবেলায় কিন্তু আবু শাক নিয়ে এসেছিল। শাকের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে কিন্তু প্রথমে শাক সিদ্ধ করে নিচ্ছিলাম। আর ওটা কিন্তু ছিল কলমি শাক। আর এরপরে অন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম আমি লাউ তরকারিটা। তো লাউ তরকারিটা কিন্তু হয়ে গেছে, ধনিয়া পাতা কুচি ছিঁড়িয়ে এরপরে কিন্তু নামিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি যেই শাকটা বসিয়েছিলাম, শাকটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নিব, আর বাগারের জন্য কিন্তু এখানে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে একটু ভেজে এরপরে কিন্তু শাকটা বাগার দিয়ে নিয়েছি। রমজানের মধ্যে কিন্তু এই কলমি শাক ভাজি অনেক বেশি খেয়েছিলাম। তো রমজানের পরে দেখা গেছে আর এই ঈদের পর আর এই শাকটা আনা হয়নি এই বাসায়, তো আজকে কিন্তু আব্বু এনেছিল। তো শাকটাই কিন্তু ভাজি করছিলাম, আর এই ভাজিটা কিন্তু অনেকটা একটু ভর্তা ভর্তা টাইপের হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো ভাজিটা আমার হয়ে গেছে, আমি নামাই নিলাম। আর অন্যদিকে আমি মাছ রান্না করেছিলাম ট্যাংরা মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে। তো এই রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ধনিয়া পাতা কুচি ছিটিয়ে এরপর কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এইসব রান্নার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা যদি আজকে দেই দেখা যাবে এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তার জন্য কিন্তু আর দিচ্ছি না। আর এদিকে কিন্তু বিকালবেলা আমার ছেলেকে নিয়ে একটু ছাদের উপরে উঠছিলাম, কারণ এত পরিমাণে গরম, আসলে ঘরের মধ্যে থাকাটাই অনেক কষ্টকর। তো বিকালবেলা এসে আমার ছেলে আর আমি একটু ছাদের মধ্যে একটু হাঁটলাম। এরপর রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর কিন্তু এই দই বানানোর জন্য আমি একটু রেডি করে নিচ্ছিলাম, কারণ টক দইটা কিন্তু এই গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু আমি একটু ডায়েট করছিলাম, তার জন্য ভাবলাম যে টক দইটা কিন্তু আমি বেশিরভাগই বাসায় বানাইনি। তো এখানে কিন্তু সামান্য কিছুটা হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে এরপর কিন্তু হালকা কুসুম গরম পানি নিয়ে মিশিয়ে নিয়েছি, আর দেখলাম যে পানির তাপটা ঠিক আছে কিনা। এরপর এই সামান্য একটু লেবু রস দিয়ে দেবো, লেবু রস দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে আমি এইভাবেই রেখে দেবো, ঢাকনা দিয়ে রেখে সারা রাত্রের জন্য। দেখা যাবে সকালবেলা এই টক দইটা একেবারে রেডি। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে কিন্তু টক দইটা খুব ইজিলি হয়ে যায় বাসার মধ্যে। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের চিনি অ্যাড করিনি। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।